কুয়াশা, এত কুয়াশা যার ফলে গাড়ি জোরে চালানোই যাচ্ছে না, তাও আস্তে আস্তে চালানোর চেষ্টা করছি আমরা। এই দেখো কত কুয়াশা, পুরো কুয়াশাতে তো একটু কম আছে এখানে, ওদিকে আরো কুয়াশা ছিল। তো গাইস দেখো আমাদের গাড়িটা এখন পুজো করে নেওয়া হচ্ছে। তো সব জায়গায় যাওয়ার আগে পুজো করে নেওয়া ভালো গাড়ি। তো গাড়িতে যাব, তাই জন্য গাড়িটাকে ভালো করে পুজো দিয়ে নিই। আর আমাদের একটা ভাই গাড়িটাকে পুজো দিচ্ছে। আর এই দেখো আমাদের মাঠের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে হাঁটছিল। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো এই জার্নিটা হতে চলেছে খুবই সুন্দর। আর এই জার্নিটা হচ্ছে 5 ঘন্টা 44 মিনিট যেতে টাইম লাগবে, আমরা গুগল ম্যাপে সার্চ করে নিয়েছি। আর 290 কিলোমিটার কিছু সামথিং লাগতে পারে। এটা কিলোমিটারটা হলো 290 কিলোমিটার। তো দেখো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর এই যে আমাদের গাড়ি, আগের বছর মানে কি, আমরা এর আগের বছর যে মাইথন সিরিজটা করেছিলাম এই গাড়িটা এসেছিলো ফোর্সের, তাই এই বছর এই গাড়িটাই এসছে। আর গাড়ি এখন লোডিং চলছে, মাল ফাল প্যাক করার টাইম ছিল আরও আগে, তা দেরি হয়ে গেছে একটু আমাদের। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস এখন আমরা আছি হাইওয়ের ধারে, আর এটা আছে কোলাঘাটে একটু দাঁড়িয়েছি। এখানে দেখো কুয়াশা, এত কুয়াশা গাড়ি চালানো যাচ্ছে না, যার ফলে একটু এখানে দাঁড়িয়েছি। এত কুয়াশা যার ফলে গাড়ি জোরে চালানোই যাচ্ছে না, তাও আস্তে আস্তে চালানোর চেষ্টা করছি আমরা। এই দেখো কত কুয়াশা। গাইস আমরা ঘাটশিলা পৌঁছে গেছি, খুব সুন্দর একটা লোকেশন। এই দেখো পুরো হাই রোডের ধারে, আর হোটেল শ্রীকৃষ্ণ প্যালেস। তো অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি। তা ওদিকে পেছন দিকে ঠিক এই সাইডে, এই যে গেট দেখছে, এই সাইডে আমাদের রান্না টান্না হচ্ছে, টিফিন তৈরি হচ্ছে। আর এই হলো রোড, দেখো লোকেশনটা দেখো, খুব সুন্দর একটা ভিউ। আর এখন আমি ব্রাশ করব, সবার ব্রাশ করা হয়ে গেছে, আমি এখনও ব্রাশ করিনি। তো চলো আবার টিফিন খেয়ে সাইট সিন দেখতে যাবো। সাইট সিন কী আছে জানি না এখনও, ড্রাইভার আমাদের নিয়ে যাবে গাড়িতে করে। আর এই দেখো আমাদের গাড়ি উৎসব ট্রাভেলস, এই যে সাদা গাড়িটা আমাদের। তো গাইস এখন আমি ব্রাশ করছি, আর রুমের চেক আপ চলছে এখন। তো গাইস আমাদের রুমে চলে এসছি আমরা। আর এই যে এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে এসেছি, আর এই হলো আমাদের রুম। পুরো একটা বড় হল ঘর দিয়ে দিয়েছে আমাদের জন্য। আর আমাদের ছেলের এখানে রেস্ট নিচ্ছে, সব বেডশিট দিয়ে দিয়েছে, এক একটা বেড মানে কি সব এখানে কম্বল তোষক পেতে দিয়েছে, ওখানে শোবো 4জন 5জন করে হয়ে যাবে। একটা ওখানে একটা আছে, নিচেও আছে বাথরুম। এবার রুমটা বেশ ভালোই সুন্দর। তো হল ঘর দিয়েছে, সব একসঙ্গে থাকবো, বেশ ভালোই লাগবে। আর নিচে আমাদের রেডি হয়ে গেছে। তো চলো টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে ফ্রেশ হয়ে চান টান করে আবার সাইট সিন দেখতে যাবো। সাইট সিনে কী কী আছে জানি না, সে এখন ড্রাইভারই জানে। ওই যে শুয়ে আছে কোণে ড্রাইভার আমাদের। তো চলো আর দেরি করবো না, নিচে টিফিন রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই টিফিন খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো গাইস আমরা এখন ঝাড়খণ্ডে আছি, আর ঝাড়খণ্ডে একটা সাইট সিন এসেছি। তো এই ড্যামটা কাছে এসেছি, ড্যামটার নাম হলো গাধুলি ব্যারেজ। তো দেখো আমাদের সব মেম্বাররা সব নিচে বসে আছে ওখানে। তা আমিও ওখানে যাবো আস্তে আস্তে। দেখো কতটা এখানে যখন জল ছাড়া হয়, যখন অনেক জল থাকে তখন এই জায়গাটা পুরো জলে ভরে যায়। আর এখন জল কম, তো দেখো জল নেই, সবাই নিচে নামছে, গিয়ে ছবি টবি তুলছে। আমিও নামবো, এই যে সিঁড়ি ওখানটা, এই সিঁড়ি দিয়ে।
সিঙ্গেল তুলবি আয় সিঙ্গেল তুলবি তো গাইস দেখো আমরা এখন ড্যামের পুরো নিচে আছি, আর ওইদিকে দেখো আমাদের সব গ্রুপের মেম্বারসরা ছবি তুলছে, আর এদিকেও কিছু ছেলেরা গেছে। আমি এখন যাচ্ছি এই বাগানের ভেতর দিয়ে, এখানে ছোট্ট একটা রাস্তা করা আছে মানে মানুষের যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি নতুন কিছু আবিষ্কার করতে। যখন এই ড্যাম দিয়ে জল ছাড়া হয়, এই দেখতে পাচ্ছ, তখন এইখানে পুরো জলে ভরে যায়। এখন পুরোটাই শুকনো, শীতকাল বর্ষাকালে এইসব জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে থাকে। আর আমরা সেই জায়গাতে এখন হেঁটে যাচ্ছি যেখানে এখন জল নেই, পুরো শুকনো, বাগান হয়ে গেছে পুরো। ওই উপর থেকে আমরা নেমেছি ওরকম জায়গা থেকে সিঁড়ি দিয়ে। আর এই যে ড্যামটা, আর দেখো ছেলেরা সব এখন ওই দিকে গেছে ছবি ফবি তুলতে। এদিকেও ডিএসএলআর পেছনে ছবি তোলা হচ্ছে। এই যে রাজ হাত দেখাচ্ছে, জুম করে দেখাচ্ছে। পাথরের জায়গা বুঝতেই পারছো, উল্টো পাল্টা হলেই পা মুচকে যাওয়ার চান্স আছে। ওই জন্য সাবধানে এসো, যারা আসবে এখানে একটু সাবধানে হাঁটাচলা করবে। এখানে দেখো সব এগুলো আমরা পাহাড়ে পাথরে ভর্তি, পাহাড় বলছি, পাহাড় পেছনে আছে, ওদিকে যাবো, ওটাও পরে যাবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। আর এই ড্যামটা তো সুন্দর এমনি লাগছে, একটা দুটো গেট খোলা আছে অবশ্য, আর বাকিগুলো সব বন্ধ। আর দিকটা দেখো পুরো জঙ্গল, পুরো এখন শুকিয়ে আছে। বর্ষাকালে এইসব জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে থাকে। তো চলো ওদিকটাও যাবো, ওদিকটা অল্প অল্প জল দেখা যাচ্ছে। এখানে চিনতালা দিয়ে বন্ধ করে রাখা আছে, হয়তো কোনো কাজে লাগা যায় না। জলটা পুরো ক্লিয়ারও আছে, পুরো নিচে পাথর দেখা যাচ্ছে। ক্লিয়ার ওয়াটার। চান করতে গেলে তোমরা চানও করতে পারো, গামছা গামছা নিয়ে আসতে হবে। এই ঠান্ডা জল, কিন্তু আমাদের অভ্যেস নেই চান করলে, ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তোমাদের বলেছিলাম ডুয়ার্সিনী মন্দির যাবো। এই যে ডুয়ার্সিনী মন্দির তুরস্ক দেখতে পাচ্ছে, মন্দির চূড়াটা দেখা যাচ্ছে, ওটা ডুয়ার্সিনী মন্দির। আর এখানে একটা ছোট্ট একটা জলপথ, এদিকে জলটা আসছে, জলটা দিয়ে কোথায় যাচ্ছে জানি না। এখানেও সেম টু সেম সেই পাহাড় আছে এদিকে, আর পাথর দেখো এখানে সেই পাথর। আর আমাদের ছেলেরা দেখো সব ছবি তুলতে ব্যস্ত এদিকে এদিকে। মেন রান্নার খুব সুন্দর রান্না করেছে, ওনার জন্য একটা লাইক তো চাই। আচ্ছা চলো একটু উপরে যাই, উপরে সব ছেলেরা গেছে। তো গাইস এই রাস্তাতে আমরা এখন উপরে যাচ্ছি, আরও ছেলেরা গেছে উপরে গেছে। এই যে সরু রাস্তা এই জলের পাশ দিয়ে, দেখো জঙ্গলি রাস্তা, পুরো জঙ্গল। আর এখান থেকে আমরা উপরে যাচ্ছি।
গাইস এখন আমরা এই রাস্তা দিয়ে ওপরে যাচ্ছি, জানি না কি আছে। ওই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম, ওদিক দিয়ে একটা এতক্ষণ দেখলে তোমরা। তো এখন আমরা ওপরে উঠছি। ও তো গাইস দেখো নিচে সব ছেলেরা দাঁড়িয়ে আছে, ওরা উঠতে পারছে না, এরা কষ্ট করে উপরে আসছে। এই যে সানু অনেক কষ্ট উপরে এসছে, এখনও উপরে যাওয়ার চেষ্টা করব। ওই উপরে চলো, তো আস্তে আস্তে যাই উপরে। তো গাইস একবার ভিউটা দেখো, দূরের ভিউটা কি সুন্দর, আর আমাদের অবস্থা একদম খারাপ। উপরে কিছু ছেলে গেছে, আর এইদিকে ভিউটা দেখো, অনেক উপরে এসছি আমরা, অনেক উপরে। রাস্তা দেখো গাইস, একবার রাস্তা দেখো, এরকম রাস্তা দিয়ে আমরা উপরে যাচ্ছি, অনেক উপরে চলে এসেছি গাইস। কষ্ট হচ্ছে তবু উঠছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। তো গাইস দেখো একটা কিছু বানানোর চেষ্টা করেছিল, হলো না, পাথর দিয়ে পড়ে গেল। আমরা আস্তে আস্তে উঠছি, জানি না কিসের মন্দির, তোমাদের কারো যদি জানা থাকে কমেন্টে জানিও এটা কোন ঠাকুরের মন্দির। তো চলো মন্দিরটা ঢুকছি। আর এই দেখো কত নিচে আমরা কোথা দিয়ে এসেছি, রুক্মিণী দেবী। তোমাদের দেখাচ্ছি সাইনবোর্ডটা একবার, এই দেখো রুক্মিণী মায়ের মন্দির। এই যে বোট, আর এই যে মন্দিরের গেট, আর এইদিকে সূর্যোদয়ের দৃশ্যটা দেখো। এটা হলো মন্দির, খুবই সুন্দর মন্দির একটা। তো গাইস আমরা হোটেলে ফেরার পথে হাইওয়ের ধারে এই মন্দিরটা দেখতে পেয়ে দাঁড়ালাম। তো দেখো খুবই সুন্দর একটা মন্দির, আমরা ভেতরে ঢুকলাম, পুরো মন্দিরের ভেতরে যাইনি, তবে বাইরে থেকে কিছু ছবি তুলে ভিডিওগ্রাফি করে তো আমরা হোটেলের দিকে ফিরবো। আর দেখো মন্দিরটা কি সুন্দর, বাইরে থেকে ভেতর তো আরোই সুন্দর। আমরা ঢুকলাম না মন্দিরে আর, তো দেখো তোমরা মন্দিরটা। তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে, কারণ আজকের পথটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আবার কালকে নতুন ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আর দেখো রাত্রে হাইওয়েটা, গাড়ি রানিং গাড়ি যাচ্ছে, পুরো হাইওয়ের সামনে আমাদের হোটেল। ঠিক আছে চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টুডে বাই বাই সবাইকে, গুড নাইট।